আটক করা হয় না, তাকে এনএসআই সংবাদের ভিত্তিতে যে ওনার নাম পরিচয় নিয়ে একটু কনফিউশন আছে, এনএসআই সহ আমরা গেছিলাম তাদের তথ্যের ভিত্তিতে। ওনার এখন আমরা নিয়ে আসছি, ওনার এনআইডি কার্ড আমাদের একটা শো করছে, ওইটা আমরা যাচাই করতেছি। ওনার যে ঠিকানা দেওয়া আছে ওখানে আমরা কথা বলছি, ওনারা একটা অনগোয়িং প্রসেস ওনারা জানাবে আমাদের। তারপর দেখা যাবে যে আসলে ওনার পরিচয়টা কি সন্দেহ ধরছে যে উনি অসংলগ্ন কথাবার্তা বলে, ওনার নাম ঠিকানা সঠিক নাই, এই ধরনের একটা তথ্য আমরা পেয়ে গেছি। এখন আমরা যাচাই করতেছি, যাচাই শেষে আপনাদের জানাই দেওয়া হবে। আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, তাতে কি মনে হয়েছে ভারতের কোনো নাগরিক কিনা? না, এটা আমাদের এখন আমরা এগুলো বলতে পারবো না, কারণ আইডি কার্ড কি পেয়েছেন? ওনার একটা আইডি কার্ড আমাদের দিয়েছে, সেটা যাচাই করা চলতেছে। আইডি কার্ড কি বাংলাদেশি না? হ্যাঁ, বাংলাদেশটা আইডি কার্ড দিয়েছে, ওইটা আমরা যাচাই করতেছি। সময় দেন আমাদের যাচাই। কোথায় থেকে ধরছিলেন ওনাকে? ওনাদের ধরে না, উনি হচ্ছে ফরেস্ট অফিসার বলে একটা বাসায় ছিল, ঠিক আছে? ওইখানে বাসা খুব অসুস্থ, সেই কথাগুলো এখানে ছিল। এখন ওইখান থেকে আমরা নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য, যে আসলে ওনার নাম পরিচয় কি, ওনার বাড়ি কোথায়, এগুলো সব যাচাই কাছাই শেষে আপনাদের। আরো একজন ছিল? উনি একাই, উনি যাদের বাসায় ছিল তাদের সাথে আমরা কথা বলছি, সবার সাথে কথা বলে সমন্বিত পারবো, নাম পরিচয় তো বের করতে পারবো যেভাবে। উনি যদি বাংলাদেশে হয়ে থাকে, ঠিক আছে, মানে যেহেতু কথাটা আমি এসআই মিরাজ কোতোয়ালি থানা কর্মী। তবে